ওই যে ৭ জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ! দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে ২ হাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি কি মিষ্টি! ঋষি কি আর না করতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তাঁর প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এসব দেখেছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতো মানুষ হয়ে জন্মেছিলেন। তিনি স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রীরামকৃষ্ণদেব নিজেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে তাঁর কাজ করার জন্য মহাবীর এসেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে এনেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব নিয়ে এলেন বিবেকানন্দকে। কিভাবে চললে আমাদের কল্যাণ হয়, তাই শেখাবার জন্য এঁরা আসেন।